আমরা যদি আনন্দে থাকি আমরা কখনো কমপ্লেন করি না। কমপ্লেন করি যখন দুঃখে থাকি। আমি সকালেও আনন্দে আছি, দুপুরেও আনন্দে আছি, বিকালেও আনন্দে আছি, রাত্রিরেও আনন্দে আছি, তখন হ্যাঁ আমরা বলি ওহ আর পারছি না গো, আনন্দে আছি, এরকম কেউ কখনো বলে না। আনন্দ এমন একটা জিনিস সবাই চাই আমরা। কিন্তু তার মানে কি আনন্দ আমাদের নিজের স্বরূপ। দুঃখ কিন্তু আমাদের স্বরূপ নয়। সেই দুঃখটাকে আমরা তাড়াতাড়ি করে বিদায় করে দিতে চাই। যেমন আমাদের ঘাড়ে যদি কেউ ৫০ কেজি একটা বস্তা চাপিয়ে দেয়, একজনের ঘাড়ে চাপিয়ে দিলাম। চাপিয়ে দিয়ে বললাম, এইখানটা একটু ঘুরে আয় তো ওই রাস্তাটা, ওইখান থেকে একটা মাঠ আছে, মাঠটা পুরো একটা চক্কর দিয়ে তারপরে আয়। সে ৫০ কেজি বস্তা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, সে যেতে যেতে আর পারছে না, বলছে কখন যে এই মাঠটা সে মানে চক্কর মারাটা শেষ হবে, আমি সঙ্গে সঙ্গে বস্তাটা নামিয়ে দেবো। কারণ ওটা একটা এক্সট্রা লোড আমার ঘাড়ে চেপেছে, ঘাড়ের উপর বসে আছে। দুঃখটা হচ্ছে ওরকম, এক্সট্রা লোড চেপে আছে বলে আমি ঝেড়ে ফেলে দিতে চাইছি। তো ঘাড়ের উপরে তো মাথাটাও বসে আছে, তাহলে মাথাটা আমি কেটে ফেলে দিই। মাথাটা কেটে ফেলবো না, কারণ মাথাটা হচ্ছে আমারই নিজেরই একটা অঙ্গ। তেমনি আনন্দটা যে ঘাড়ের উপর বসে আছে কখনো মনে হয় না, কারণ আনন্দ আমার নিজেরই অঙ্গ। সেই জন্য সবাই আনন্দটা চায়, দুঃখ কেউ চায় না। এটা কিন্তু একটা ট্রুথ, একটা সত্য বস্তু। সেই আনন্দ চাওয়ার জন্য এবার আমরা ভুল জায়গায়, মানে কি আমরা কিরকম আনন্দ চাই? সবসময় আনন্দ চাই, তার মধ্যে যেন এক ফোঁটা ছিটে ফোঁটা যেন দুঃখ না থাকে, এরকম আনন্দ চাই। তো সেই রকম আনন্দ পেতে গেলে আমাদের যেই জায়গাটা খুঁজতে হবে, যেখানে গেলে পাবো ওই আনন্দটা, সেই জায়গাটাতে তো যেতে হবে। সেই জায়গাটা তো আমরা এই কর্মকাণ্ডের মধ্যে পাচ্ছি না। তার মানে কি, যেটা আমরা পাচ্ছি, যেই ফলটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে দুঃখ মিশ্রিত একটা আনন্দ। দুঃখ কিরকম একটা জিনিস, যেমন মনে করো যে আমরা একটা গাড়ি চাই, ভালো একটা ব্র্যান্ডের একটা বিএমভি কিংবা হয়তো একটা মার্সিডিজ কিছু একটা গাড়ি চাই। তো গাড়িটা দেখে আমার কেনার ইচ্ছা হয়েছে, কিন্তু তার জন্য এবার টাকা পয়সা কোনো রকমে জোগাড় করে লোন নিয়ে, সে লোনের বোঝা মাথায় করে সে গাড়িটাকে পাওয়ার জন্য দুঃখ হচ্ছে প্রথমেই। সেই গাড়িটাকে এবার রাখতে হবে, তার জন্য আবার আর রকমের দুঃখ। কিভাবে রাখবো, ভালো করে মেনটেন করতে হবে, কোথায় ধুলো পড়ে গেল, কি হয়তো ডেন্ট লেগে গেল, কোথায় তো স্ক্র্যাচ পড়ে গেল, তার জন্য আবার মনের দুঃখ। হ্যাঁ, আমাদের তো এইভাবেই তো জীবনটা কাটে। তো আমরা হচ্ছে শরীর, কালকে যেরকম আমরা বলছিলাম, হয়তো আমার কথাটা শোনা যায়নি ঠিক করে, আমরা শরীরটাকে নষ্ট করে দিই টাকা উপার্জন করার জন্য। শরীরের দিকে মনই দেওয়া হয় না, কারণ কষ্ট করে না খেয়ে রাত জেগে দিনের পর দিন পেটে আলসার হয়ে গেল, মাথায় মাইগ্রেন শুরু হয়ে গেল, এইসব করে আমরা কি করছি, টাকা উপার্জন করতে হবে। আর তারপরে কি করছি, ওই টাকাটাই আবার শরীর ভালো করার জন্য খরচ করছি। প্রথমে শরীরটাকে শেষ করে দিয়ে টাকা উপার্জন করছি, আবার ওই টাকাগুলোকে শেষ করে দিচ্ছি শরীরটাকে ভালো করার জন্য। এই তো আমাদের অবস্থা। তা কেন বাবা প্রথম থেকেই তুমি শরীরটার দিকে নজর দাও ভালো করে? তো সেই জন্য অর্জনে, তার মানে দুঃখ মিশ্রিত কিরকম ধরনের দুঃখ আসে, মানে অর্জন করতে গেলে এক রকমের দুঃখ আসে, আর সেটাকে রক্ষা করতে গেলে এক রকমের দুঃখ আসে। আর ৩ নম্বর হচ্ছে বিয়োগ। যতই আমরা একটা জিনিসকে রাখতে চেষ্টা করি, বিয়োগ হবেই হবে। যেমন আমাদের হচ্ছে কি সুন্দর শরীর, ওয়ান্ডারফুল, তুমি কতদিন শরীরটাকে রাখবে, রাখো। একটা সময় আসবে, হ্যাঁ, তখন আর ওই কি বলবো, গায়ে ক্রিম লাগিয়েও ওই যে স্কিনে যে রিঙ্কেল হয়, রিঙ্কেলস গুলোকে আর ঢাকা যাবে না। কত আর ঢাকবে? সে হয়তো খুব ভালো করে খাওয়া দাওয়া করলো, জিমে গেল, যোগা করলো, সে হয়তো আরো ১০ বছর একটু বেশি বাঁচবে, ব্যাস। ১০ বছর কোথায়, কিছুই নয়। তো যতই আমি চেষ্টা করি শরীরটাকে, শরীর কেন, যে কোনো জিনিস কখনোই, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কখনোই একটা জিনিস স্থির থাকে না। ওই জন্য জগৎ কথাটাই এসছে ওখান থেকে। জগৎ মানে গম, গম মানে যেটা সবসময় যাচ্ছে, সরে 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 যাচ্ছে, সেটাকে সংসার বলা হয়। কখনোই স্থির থাকবে না। এই জন্য একটা জিনিস আমি হাতে করে ধরতে চেষ্টা করছি, কিন্তু আঙুলের ফাঁকটি গলে পড়ে যাচ্ছে। এই এই বিয়োগটা হবেই হবে। তো কর্মকাণ্ড করে তুমি পাও, নাম যশ পাও, টাকা পয়সা পাও, যা খুশি পাও, সেটা এক সময় না এক সময় যদি এই জীবনে যদি ধরে রাখতে পারি, আমরাই বরঞ্চ ওখান থেকে ছেড়ে দিয়ে চলে যাব। তখন মনে দুঃখের আর শেষ হবে না। এই জিনিসগুলো পরে পরে আমরা দেখবো কিভাবে আমাদের এর প্রতি একটা আসক্তি বাড়ে, আসক্তি বাড়লে কি হয় না হয়, সব আমরা পরে ওটাকে বিশ্লেষণ করে দেখবো। তার মানে এই দুঃখটা কি আসে, প্রথমে একটু অর্জন করার জন্য দুঃখ লাগে,
সেটাকে আবার রক্ষণ করার জন্য দুঃখ লাগে, আবার সেটা যখন চলে যায় আলটিমেটলি সেই দুঃখটা আবার সবচেয়ে বেশি দুঃখ। তখন আমি আর পারছি না, ভেঙেই পড়ে গেলাম, নিজেই আমার শরীরটা আর মনটা ভেঙে গেল। এই হচ্ছে নাম্বার ওয়ান, প্রথম দোষ হচ্ছে এইটা, কি না, এই যে ফলগুলো আমরা পাচ্ছি সেটাতে দুঃখ মিশ্রিত হয়ে থাকে। দ্বিতীয় দোষটা কি, তিনটে দোষ বলেছিলাম, দ্বিতীয় দোষ হচ্ছে কি, এই ফলটা কখনোই আমাদেরকে তৃপ্তি দিতে পারে না। এগুলো কিন্তু বেদের কথা, পরে আমরা দেখবো উপনিষদের কথা। কেন তৃপ্তি দিতে পারে না? এর কারণটা হচ্ছে কি, এই ফলগুলো হচ্ছে সব ফাইনাইট, ফাইনাইট মানে সীমিত। কিন্তু আমাদের কি চাই? আমরা চাই ইনফিনিটি, অনন্ত। আমরা সীমিত দিয়ে কখনো খুশি হতে পারি না। উপনিষদ বলছেন সীমিত জিনিস কখনো আমাকে সুখে রাখতে পারে না। আমরা মনটাকে বোঝাতে চেষ্টা করলে কি হবে, না সীমিত নিয়েই থাকবো, কিন্তু না, আমরা চাই অনন্ত, কারণ আমাদের স্বরূপটা হচ্ছে অনন্ত। যেমন আমাদের স্বরূপ আনন্দ, তেমনি আমাদের স্বরূপ অনন্ত। আনন্দ চাই, যেহেতু আমাদের স্বরূপ আনন্দ, আনন্দ চাই। একটা মাছকে জল থেকে তুলে রাখলে সে জলের দিকেই সে যাবে, কারণ মাছ ওখানটা ছাড়া থাকতে পারে না। তেমনি আমরা যদি আমাদের স্বরূপ থেকে দূরে চলে যেতে চেষ্টাও করি, স্বরূপের দিকেই আমরা যাব। সেই জন্য সবাই আনন্দ চাই আমরা। আর কিরকম আনন্দ চাই? না অনন্ত আনন্দ চাই, কারণ আমাদের স্বরূপ হচ্ছে আবার অনন্ত। আর জগৎ কি দিচ্ছে? এই যে ইন্দ্রিয়গুলো কি দিচ্ছে, বিষয়গুলো কি দিচ্ছে, জগৎ কি দিচ্ছে? না একটা সীমিত আনন্দ দিচ্ছে। সেই জন্য এই জিনিসগুলো আমাদের কখনোই তৃপ্তি দিতে পারে না, সবসময় একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকে। জগতের জিনিস কত, জিনিস কত আমরা এনজয় করি, একটা জিনিস এনজয় করতে করতে সেটা আর ভালো লাগে না। কেন ভালো লাগে না? যদি আমরা মনে করি ওটাতে আনন্দ পাচ্ছি, একটা হয়তো আমি একটা বড় কোম্পানিতে চাকরি পেলাম, ও ওয়ান্ডারফুল, একটা খুব আনন্দ হচ্ছে মনে, একটা বড় কোম্পানিতে চাকরি পেয়ে গেলাম। তারপরে ওই আমার যে বস, তার সঙ্গে আমার ঝগড়া লাগলো, ঘটাপট লাগলো। এত যে ভালো চাকরি, তো বসের সঙ্গে ঝগড়া লাগলো, আনন্দটা পাচ্ছি না বলে চাকরিটা ছেড়ে দিয়ে চলে এলাম। কেন না আনন্দ পাচ্ছি না, টাকা পাচ্ছি কিন্তু আনন্দ পাচ্ছি না। আনন্দটা আমরা চাই, আনন্দের জন্য সমস্ত কিছু আমরা স্যাক্রিফাইস করে দিতে পারি। এই যে মোবাইল, মোবাইল পেলে আমাদের হাতে আনন্দ, আনন্দটা কিন্তু ভিতরে, মোবাইলের ভিতরে আনন্দ নেই, কিন্তু মোবাইলের ভিতরে কিছু আনন্দ নেই। বাইরের জিনিসে সেরকম আনন্দ নেই, থাকলেও খুবই লিমিটেড। সেই জন্য যেহেতু এটা একটা ফাইনাইট মানে সীমিত, সেই সীমিত কর্মফল পাওয়ার জন্যে আমাদের মনে কখনোই তৃপ্তি হয় না, অতৃপ্তি থেকে যায় সবসময়। এটা একটা দ্বিতীয় দোষ। এই দোষগুলো যদি কেউ মেনে নেয়, ঠিক আছে, তখন তুমি আমাদের আগে থেকে মনে করতে হবে, না এটাতে আমি কখনোই তৃপ্তি পাবো না, এটাতে কখনোই পুরোপুরি আনন্দ পাবো না। এইগুলো মেনে নিয়ে তবে সে ঠিক আছে বাবা, তুমি তাহলে এই ফলগুলো তুমি ভোগ করো। কিন্তু এটা আমরা তো মানতে পারি না, আমাদের তো মন চায় না, মন চায় অনন্ত। মনকে যতই আমরা দাবিয়ে রাখি না এইটুকুতেই স্যাটিসফাই থাকো, কখনোই হয় না। যদি মন যদি একটুতেই স্যাটিসফাই হয়ে থাকতো, সায়েন্সের এত ডেভেলপমেন্ট হতো না। এত ডেভেলপমেন্ট কেন হলো? কারণ আমরা একটুতে স্যাটিসফাই নই। আমরা এটার পরে কি আছে, তারপরে কি আছে, তারপরে কি আছে, ভাবতে ভাবতে তখন সায়েন্সের ডেভেলপমেন্টটা হলো। ওটাই তো মানুষের লক্ষণ। সেই জন্য বলা হয়েছে এই যে আমাদের শরীরটাকে ডিজাইন করা হয়েছে, শরীর আর ব্রেন, এই মানুষের শরীরটাকে শুধু জ্ঞান লাভের জন্যই ডিজাইন করা হয়েছে। পশুর শরীর হচ্ছে ভোগের জন্য ডিজাইন করা হয়েছে। পশু কখনো জ্ঞান চিন্তা করতে পারে না। তো সে হচ্ছে দ্বিতীয় ডিফেক্ট মানে দ্বিতীয় দোষ। আর তৃতীয় দোষটা কি? তৃতীয় দোষটা হচ্ছে এটা আমাদের বন্ধ, মানে কি বলবো, বন্ধনের কারণ হয়, বন্ধকত্ব, বন্ধনের কারণ হয়। কারণ এটা আমরা যতই করি ততই আমাদের একটা ডিপেন্ডেন্স ক্রিয়েট করে আমাদের মধ্যে। ডিপেন্ডেন্সটা আরো বাড়তে থাকে, কারোর প্রতি ডিপেন্ড করতে তো করতে বাড়তে 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 এমন লিমিট চলে যায় যে তাকে ছাড়া আর চলবে না, কিংবা কোনো একটা জিনিস ছাড়া আর চলবে, ডিপেন্ডেন্স। কিন্তু আমাদের স্বরূপটা কি? আমাদের স্বরূপ হচ্ছে ফ্রিডম, মুক্তি, ইন্ডিপেন্ডেন্স। ডিপেন্ডেন্স যদি আমাদের স্বরূপ হতো, ঠিক আছে বাবা, ব্রিটিশরা আমাদেরকে জ্বালাচ্ছে, পরাধীন করে রেখে দিয়েছে, পরাধীনই থাকবো, কেন স্বাধীনতা হতে যাব না? আমরা স্বাধীন থাকবো, এটা আমাদের স্বরূপ, এটা আমাদের স্বরূপ। কারণ আমাদের স্বরূপটা কি সেটা আমরা পরে দেখবো। আস্তে আস্তে কি হয়, আমাদেরকে বন্ধনের কারণ হতে শুরু করে দেয় আস্তে আস্তে। তার মানে আমরা একটা ডিপেন্ডেন্স থেকে আরো ডিপেন্ডেন্সের দিকে যাচ্ছি।
আমরা আস্তে আস্তে দাসে পরিণত হয়ে যাচ্ছে এই জিনিসগুলো। কিসের দাস? না আমাদের ইন্দ্রিয়ের দাস, আমাদের বিষয়ের দাস, আর লোকের দাস। একটা লোক কি বলবে না বলবে তার দাস হয়ে থাকতে থাকতে হচ্ছে আমাদেরকে। যেমন আমি ধর রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, একজন লোক প্রত্যেকদিন ওই সময় আমি হাঁটতে যাই, আর একটা লোক প্রত্যেকদিন ওই সময় ক্রস করে, আর ক্রস করার সময় আমাকে একটু হাসি দেয়। আর একদিন হয়তো আমাকে হাসিটা দিল না, ব্যাস মনে আমার তোলপাড় শুরু হয়ে গেলো, "এ বাবা কেন হাসিটা দিল না, কি ব্যাপার হলো, আমি কি কোনো ভুল করেছি, না আমার কিছু কিছু হয়তো খারাপ জিনিস জানতে পেরে গেছে, নাকি আমাকে অ্যাভয়েড করছে।" অনেক জিনিস আকাশ পাতাল চিন্তা, কি বাবা দরকার তোর? লোকের প্রতি আমরা দাস হয়ে আছি বলে, জিনিসের প্রতি দাস হয়ে আছি, আমাদের ইন্দ্রিয়ের প্রতি দাস হয়ে আছি। এই তিনটে যে ফল বললাম, সেই তিনটে জিনিস আমাদেরকে দাস করে রেখে দিতে চায়। আমরা তো দাস হয়ে থাকতে চাই না কেউ। তো এই তিনটে ডিফেক্ট হচ্ছে এর মধ্যে আছে। কি তিনটে ডিফেক্ট? এটা হচ্ছে দুঃখ মিশ্রিত, তারপরে দ্বিতীয় ডিফেক্টটা হচ্ছে এটা অতৃপ্তিকর, আর তৃতীয় ডিফেক্ট হচ্ছে এটা হচ্ছে বন্ধের কারণ হয়, বন্ধনের কারণ হয়, আমাদেরকে দাস তৈরি করে দেয়। সেই জন্যে এবার কর্মকাণ্ডতে দেখা গেল যতই আমাকে টাকা পয়সা কিংবা হয়তো গাড়ি বাড়ি নাম যশ সব দিক, কিন্তু এই তিনটে ডিফেক্ট থাকবেই বাবা, কেউ তিনটে ডিফেক্টকে এড়াতে পারবে না। সেই জন্য আমরা দিনের পর দিন ছুটে যাচ্ছি, সারা জীবন ধরে ছুটে যাচ্ছি, কিন্তু যেটা চাইছি সেটা কি আমরা পাচ্ছি? ওটা ভাববার আমাদের সময় নেই। তো এইভাবে আমাদের জিনিসগুলো চলতে, তারপরে কি হলো, এখান থেকে শুরু হলো আমাদের টার্নিং পয়েন্ট, কর্মকাণ্ড। এর বেশি আমাদের আর চর্চা করবো না, কারণ আমরা আস্তে আস্তে উপনিষদে ঢুকতে হবে। তখন এই যে একটা চ্যালেঞ্জ, আমাদের চ্যালেঞ্জটা কি, যে একটা জিনিস খুঁজে বার করতে হবে যেখানে এই তিনটে ডিফেক্ট কোনোটাই নেই। এমন কি কোনো জিনিস আছে? এমন কি কোনো জিনিস আছে যেটা হচ্ছে নির্দোষ? নির্দোষ মানে এই যে, যে আমি আনন্দটা পাবো সে আনন্দটা শুধু আনন্দই থাকবে, সে আনন্দটা আমাদেরকে দাস বানাবে না, সে আনন্দটা আমাদেরকে তৃপ্তি দেবে, এরকম কি কোনো জিনিস আছে? আমি এখনো করিনি। Somebody's, কেউ কি প্রশ্ন করছো? কেউ? ঠিক আছে। তার মানে আমাদের যে একটা যে চ্যালেঞ্জ নেওয়ার প্রবৃত্তি, আমাদের যে একটা জিনিস খুঁজতে হবে, সেই খোঁজাটা যখন শুরু হবে, তখনই আমাদের ঠিক ঠিক ধর্মের জীবন শুরু হলো। এতদিন ধরে কিসের জীবন চলছে? না এই জিনিসগুলোকে এক্সপেরিয়েন্স করার। তার মানে কি, যদি যতই আমরা আনন্দ পাওয়ার চেষ্টা করি তার মধ্যে দুঃখ একটু লেগেই থাকবে। এক্সপেরিয়েন্স হলো, ওটাকে এক্সপেরিয়েন্সটাকে সংস্কৃততে ভোগা বলা হয়। ভোগ, ভোগ মানে শুধু এনজয়মেন্ট নয়, তার মধ্যে দুঃখ আছে। যেমন হোটেলে গিয়ে খুব ভালো করে খেলাম, পেট ভর্তি করে ধোসা, তারপরে ছোলে ভটুরে খুব খেলাম, ওটা হচ্ছে এনজয় করা হলো, তারপরে মুহূর্তে আবার হসপিটালে দৌড়তে হবে, ওটাও একটা ভোগ। এটা একটা ভোগ, ওটা একটা ভোগ, দুটোই ভোগ খাওয়ার জন্য, এটাকে ভোগ বলা হয়। তো এবার যেই ভোগ করা মানে কি, এটা করে করে দেখার পরে দেখা গেল যে তিনটে দোষ ছাড়া আমাদের আর অন্য কিছু নেই এই জগতের, জাগতিক ভাবে যদি আমরা আনন্দ পেতে চাই। তার মানে এই যে আমরা যে একটা খোঁজা শুরু হলো, একটা খোঁজা মানে কি বলবো, একটা অন্বেষণ করা শুরু হলো তখন, যে এমন কি কোনো জিনিস আছে যেটা আমাদেরকে এই তিনটে দোষ মুক্ত আমাদের আনন্দ দিতে পারবে। তখনই আমাদের চতুর্থ পুরুষার্থের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে মোক্ষা। আগে তিনটে পুরুষার্থের কথা দেখলাম, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। ধর্ম, অর্থ আর কাম, এই তিনটে জিনিস হচ্ছে আমাদের ওই কর্মকাণ্ডের মধ্যে পড়ছে আমাদের। কিন্তু ধর্মের দিক দিয়ে করতে হবে, দোষ কখনই কিন্তু অধর্ম নয় এটা। আবার বলছি আমি, এই যে ভোগ করা জিনিস, এই যে কি বলে, গাড়ি বাড়ি, তারপরে টাকা পয়সা, এইসব থাকা কিন্তু কখনই অধর্মের জিনিস নয়, কখনই দোষের নয় জিনিসগুলো। কিন্তু ওর মধ্যে এই তিনটে দোষ লুকিয়ে আছে, ওগুলো নিলে যে আমি খুব পাপ কাজ করে ফেললাম, না, কখনোই তা নয়, কখনোই তা নয়। এটা আমাদেরকে বারবার মনে করতে হবে। বেদের হচ্ছে দুটো ধর্ম, প্রবৃত্তি আর নিবৃত্তি। তা প্রবৃত্তি ধর্মে যখন কেউ যাবে, তখন তার এই তিনটে দোষ যুক্ত তাকে জগৎকে, তাকে জীবনকে ধারণ করতে হবে। এ হচ্ছে ট্রুথ, এটা একটা ট্রুথ। তারপরে তার মানে কি, ধর্মের ওপর ভিত্তি করে অর্থ। অর্থ মানে কি, শুধু যে টাকা পয়সা নয়, অর্থ মানে বিষয়। অর্থ মানে আমাদের দর্শনে অর্থ কথাটা যখন আসবে তখন আমাদের মনে করতে হবে যে ওটার মানে হচ্ছে বিষয়।
যেমন ইন্দ্রিয় অর্থ মানে কি ইন্দ্রিয়ের যে বিষয়, যেমন চোখ একটা ইন্দ্রিয়, তার বিষয় কি এই যে রূপ, একটা জিনিস দেখতে পাচ্ছি, ফর্ম দেখতে পাচ্ছি, কালার দেখতে পাচ্ছি, এগুলো সব। আবার কর্ণ একটা ইন্দ্রিয়, তার বিষয় কি শব্দ, এরকম। এটা ইন্দ্রিয় অর্থ বলা হয়। ইন্দ্রিয় অর্থ কথাটা বারবার আসবে এখানে, উপনিষদেও আসবে, আবার তোমার গীতাতেও আসবে। তো এবার আমাদের চ্যালেঞ্জ নেওয়া শুরু হলো। এই চ্যালেঞ্জ তাহলে কি বেদ এমন কোন জিনিস দেয়? আচ্ছা, বেদে তো কর্মকাণ্ডের কথা বলা হলো, তাহলে বেদে কি এমন কোন জিনিস আছে যে এই এমন ডিফেক্ট ফ্রি একটা আনন্দের কথা বলবে আর যেটা পাওয়া যাবে? তখন বেদ বলছে হ্যাঁ বলবে, কিন্তু সেই দিকে খুব কম লোক আসে, একদম মানে খুব পার্সেন্টেজটা খুবই কম। তখন কি হলো, ওই যে একটা অংশ বেদের এই কি বলবো, একটা নির্ভেজাল, নির্দোষ একটা আনন্দ, আমাদের স্বরূপ কিভাবে পেতে হবে সব উপায়গুলো বলবে, এই যে উপায় বলবে। কারণ আমরা বললাম ইষ্টপ্রাপ্তি অনিষ্ট পরিহারের উপায়। ইষ্টপ্রাপ্তি মানে এখন আমাদের ইষ্ট কি হয়ে গেল, আগে কি ইষ্ট ছিল, আগে কি ইষ্ট ছিল যে আমরা আনন্দ পাবো এই বিষয় থেকে, ঠিক আছে, সেটাও বেদ বলছে পাও। এখন আমরা দেখলাম বিচার করে, না, আনন্দ পেলে তো হচ্ছে না, এটা তো দোষে ভরা। একটা যেমন খড়ের মধ্যে একটা সোনার ছুঁচ লুকিয়ে আছে, সেই খড়টাকে খড়ের কালারই সোনার ছুঁচটা, তার জন্য কত কষ্ট করে করে হয়তো একটু সোনার ছুঁচ পাওয়া গেল, হ্যাঁ, সেটা আবার থাকবে না কিছুদিন পরে। তো তখন দেখলো যে না, এটা তো হচ্ছে না, এইভাবে তো চলবে না। আবার কিছু কিছু লোক আছে যাদের ওই তাদেরকে বলা হয় ধীর আহা। এই কঠোপনিষদের একটা মন্ত্র আছে, মন্ত্র হচ্ছে কিরকম জানো, পরাঞ্চি খানি বদ্রনাথ স্বয়ম্ভূ তস্মাৎ পরাং পশ্যতি কশ্চিৎ ধীরः প্রত্যেগাত্মানমৈক্ষত আবৃত চক্ষুঃ অমৃতত্বমিচ্ছন। এটা আমরা কঠোপনিষদে পড়বো। আমাদের ইন্দ্রিয়গুলোকে, খানি মানে ইন্দ্রিয়ানি, ইন্দ্রিয়গুলোকে আমাদেরকে টুইস্ট করে, বিকৃত করে বাইরের দিকে চালন করে দেওয়া হয়েছে। কে করেছে? না স্বয়ম্ভূ, যে আমাদের সৃষ্টি করেছে সে ওরম করে দিয়েছে। সেই জন্য বাইরের দিকে সে দেখছে, ভিতর দিকে দেখতে পাচ্ছে না। কিন্তু তাদের মধ্যে একজন ধীর ব্যক্তি আছে, ধীর মানে যে মেধাবী, যার মধ্যে বুদ্ধি আছে, যার মধ্যে সে একটা হিরোইক ভাব আছে, হিরোকে বলা হয় ধীরাহা। তো সে কি করলো, সে বলছে না আমি বাইরের দিকে যাব না, ভিতরের দিকে আসবো। আমাদের যে প্রত্যেক আত্মা আছে, ভিতরের আত্মাটাকে নিজের স্বরূপ বলা হয়, সেখান থেকে সে আনন্দের একটা আস্বাদ পেল। সেই চ্যালেঞ্জটা যে নিতে পারবে, তার জন্যই ওই বেদ তখন টার্নিং কি ফ্রম বেদের যে পূর্ব ভাগ থেকে উত্তর ভাগে আমরা গেলাম। তাহলে বেদের পূর্ব বেদ থেকে বেদের অন্ততে চলে গেলাম, সেটাই হচ্ছে বেদান্ত। কারণ বেদান্ত কি বলছে, বেদান্ত বলবে যে একই জিনিস বলছে, কিন্তু ইষ্টপ্রাপ্তি কি, এখন কি ইষ্ট হয়ে গেল আমাদের, এখন ইষ্ট হয়ে গেল কি নির্দোষ একটা আনন্দ পাওয়া। সেই আনন্দের কথা বেদ এবার বলবে, সেইটাকে বলা হচ্ছে জ্ঞান কাণ্ড। তাহলে কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড। অত জানাশোনার পরেও বেশিরভাগ লোক কর্মটাই করতে চায়, বেশিরভাগ লোক জগতের মধ্যেই থাকতে চায়, জগতেকে নিয়ে আনন্দ পেতে চায়, জগতেই সে ঠিক আছে, একটু দুঃখ পেলাম অসুবিধে নেই, আনন্দটা পাচ্ছি তো তাতেই চলবে। কিন্তু অনেকে আছে না, আমি কেন ওই দিক দিয়ে যাবোই না, আমি আমি অন্য রাস্তা ধরবো, যে রাস্তাটা একটু অ্যাডভেঞ্চারাস আছে, যে রাস্তা একটু চ্যালেঞ্জিং আছে, এর মধ্যে অনেক শক্ত এই রাস্তাটা, কিন্তু চ্যালেঞ্জিং, তার যে একটা পুরস্কার পাবো রিওয়ার্ড, এটা হচ্ছে একটা আনপ্যারালাল রিওয়ার্ড, এর কোনো প্যারালাল হয় না। তো সেই চ্যালেঞ্জটা যারা নিতে পারবে তাদের জন্য হচ্ছে এই জ্ঞান কাণ্ড। তাহলে এবার কি দেখবে সে করে, তাহলে আমাদের কি হলো, রেসপন্সটা কি হলো ওখান থেকে, যখন আমরা জ্ঞান কাণ্ডে যাব, কি লাভটা হলো? লাভটা হলো আমরা দেখব যে যেই আনন্দটা আমি বাইরে খুঁজে বেড়াচ্ছিলাম চারদিকে, সে আনন্দটা হচ্ছে আমি নিজে। আমি নিজে হচ্ছে সেই আনন্দ। আমি, এই যে আমি কথাটা বলছি, এটা আমিটা কে? ওই আমিটা হচ্ছে আনন্দ। ওটা আবিষ্কার করতে হয়, ডিসকভার করতে হয়। ঋষিরা ওটা আবিষ্কার করেছিলেন, সেই জন্য সেই মন্ত্রগুলো ওনারা এক জায়গায় এরকম করে বলে গেছেন। এবার সেই বলাটা নিয়ে ব্যাসদেব বাবা সেটাকে লিখে রাখলেন। সেটা হচ্ছে কর্মকাণ্ড আর জ্ঞান কাণ্ড। বেদের দুটো ভাগ, কর্মকাণ্ড আর জ্ঞান কাণ্ড। এই জ্ঞান কাণ্ডের মধ্যে উপনিষদ গুলো আসে। উপনিষদ এটাকে বলা হয়েছে। উপনিষদ মানেটা কি পরে আমরা দেখবো, কঠোপনিষদেই আছে ওটা। তার মানে কি আমরা কি আবিষ্কার করব, যে আমি হচ্ছি নির্দোষ। এটা হচ্ছে ফাইনাল ডিসকভারি। খুঁজতে 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 সারা পৃথিবী খুঁজে পেয়েও, যেমন সেই কস্তুরী মৃগ, সে এমন সুন্দর গন্ধ,
চারদিকে দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু ওর নাভি থেকেই সেই গন্ধটা, সুগন্ধটা বেরোচ্ছে। যে খুঁজতে খুঁজতে দেখবো যে আমাদের স্বরূপটা হচ্ছে সব, আমি সেই ডিফেক্টলেস আলটিমেট আনন্দ। ওই ওটাকে বলা হয় ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি বলা হচ্ছে, আমি সেই ব্রহ্ম, আমি সেই আনন্দ। তখন কি হবে, ওই যে যেমন কর্ণ, তার জানার পরে কি হবে, কিছুই হবে না। যেমন কর্ণের উদাহরণ দেওয়া হয়েছে বেদান্ততে। কর্ণ যেরকম, সে ছোটবেলা থেকে তার মা কোনো একটা কারণে কুন্তী তাকে ভাসিয়ে দিয়েছিলেন নদীতে। এবার একজন সুতপুত্র রাধার কাছে মানুষ হয়েছিলেন, কর্ণেরকে রাধেও বলা হতো। কর্ণ জানতো না, যদিও তার মা হচ্ছে কুন্তী, জানতোই না। তাহলে কর্ণ কি জানতো, না আমি রাধার পুত্র রাধেয়, ওই নিয়েই বড় হয়েছে। তখন শ্রীকৃষ্ণ যখন বললেন আসল সত্যটা, তখন কর্ণ জানতে পারলো যে আমার স্বরূপ রাধেও নয়, আমার স্বরূপ আমি হচ্ছে কৌন্তেয়। তাহলে কি হলো, কর্ণের লাভটা কি হলো, সত্যিটা জানতে পারলো, লাভ কি হবে, সত্যিটা জানতে পারলো, সেটা আমাদের যে স্বরূপ সেটাকে জানতে পারলে আমাদের কি লাভ হয়। আমি যে শরীর, এগুলো পরে দেখবো আমরা কি লাভ হয়। তার মানে এই যে কর্ণ, তাহলে তার মানে কি দু রকমের ইনফরমেশন কর্ণের কাছে এলো। কর্ণের উদাহরণটা নেওয়া যাক। প্রথম ইনফরমেশনটা কি, যে ছোটবেলা থেকে জেনে আসতো যে সে রাধেয়। পরের কি ইনফরমেশন পেলো, না সে কৌন্তেয়। তাহলে কর্ণের এখন কি কাজ হবে, প্রথম কথা শ্রীকৃষ্ণের প্রতি তার যদি অগাধ বিশ্বাস থাকে, এক কথাতেই বিশ্বাস হয়ে যাবে না শ্রীকৃষ্ণ যেটা বলেছে ওটাই সত্যি। আর যদি সেরকম বিশ্বাস না থাকে, তাহলে কি করতে হবে, আমাকে ভেরিফাই করে দেখো, তুমি কোন থেকে জিজ্ঞেস করো, কিংবা অন্যের কাছ থেকে খবর নাও। সেই জন্য আমাদের কাছে এখন দুটো জিনিস সামনে চলে এলো। কি জিনিস দুটো জিনিস, না একটা যেটা আমরা জগতের অলরেডি এক্সপিরিয়েন্স করেছি। কিরকম এক্সপিরিয়েন্স করেছি, না জগতের জিনিসগুলো ভোগ করার সময় আনন্দ পাবো, কিন্তু দুঃখ মিশ্রিত আনন্দ পাবো। তার মধ্যে থাকবে অতৃপ্তিকর আনন্দ পাবো, আর তার মধ্যে থাকে বন্ধনের কারণ যে আনন্দ, সেইগুলো পাবো, ওটা একটা। এবার নতুন একটা কথা বলা হচ্ছে, সে বেদই কিন্তু বলছে, বেদই বলছে নতুন কথা বলা হচ্ছে যে না, তুমি একটা আনন্দ পাবে যেটা হচ্ছে নির্দোষ। এবার আমাদের কি ডিউটি, তার মানে আমাদেরকে ভেরিফাই করে দেখতে হবে কোনটা ঠিক কোনটা ভুল, বেদই বলে দিচ্ছে। সেই জন্য এই যে কথাগুলো, যেমন একটা কর্মের যে একটা ফল হবে, কি ফল পাবো, সেটা কিন্তু এই বেদেই বলা আছে, আর কোথাও বলা নেই, আর কোথাও বলা নেই, এইভাবেই কিন্তু ফলটা হয়। সেই জন্য এই আমরা পরের ক্লাসে দেখবো, আজকের ক্লাসে সেটা হয়তো হবে না। প্রমাণ, প্রমাণ মানেটা কি, একটা যখন জ্ঞান, এই যে বেদ তো জ্ঞান, সেই জ্ঞানটা আমরা কিভাবে অর্জন করি, এইসব দেখে শুনে তারপরে আমাদের বিচার করতে হবে। তো এবার প্রথমে তাহলে কি হলো, বিপর্যয় হলো। বিপর্যয় মানে একটা ডিসবিলিফ, বিশ্বাসই করতে পারছি না এরকম কোনো জায়গা হতে পারে যেখানে পুরোপুরি একবারে আনন্দ। আমাদেরকে তো কেউ শেখায়নি, তো এই প্রথম শুনছি, ও বাবা, ডিসবিলিভ হয়ে গেল, বিশ্বাসই করতে পারছি না। তারপরে যখন আমি আস্তে আস্তে এটাকে খোঁজা শুরু করব, হ্যাঁ, যেমন একটা ভিখারি, সে ভিক্ষা করে করে বেড়াচ্ছে, খুব পুরোনো একটা ভাঙা একটা টালির চালের বাড়ি, জল পড়ে, সে মেঝে ফেটে গেছে, এইসব হয়েছে। ভিক্ষা করে করে বেড়াচ্ছে, তখন একদিন তার সঙ্গে একজন অনেক একটা বৃদ্ধ লোকের দেখা হলো। বৃদ্ধ লোকটি এই ভিখারিটাকে চেনে ছোটবেলা থেকে। তো অনেকদিন পর দেখা হয়নি, দেখা হয়েছে। তখন বৃদ্ধ লোকটি ভিখারিকে বলল, তুই ভিক্ষা করে বেড়াচ্ছিস কেন রে? বলছে, কেন বাবা, আমার তো কিছু ইয়ে নেই, মানে টাকা পয়সা উপার্জন করার কিছুই নেই, একদম দিন আনি দিন খাই, ভিক্ষা করি, যা পাই সেটা খাই। বলছে, কেন রে, তোর যে ঠাকুরদা তোর জন্য একবারে এক কলসি সোনার মোহর রেখে গেছে তোর বাড়ির নিচে, ঘরটা খুঁড়ে দেখ। এখন তখন সে কি করবে, তার মনের মধ্যে একটা বিশাল একটা ওর কথা অর্ধেক বিশ্বাস করেছে, অর্ধেক করছে না, এমন অবস্থা। একটা অবিশ্বাস্যকর একটা ব্যাপার বলেছে। সে জানে তাকে সারা জীবন বেচারা ভিক্ষা করেই খেতে হবে, তার আর জীবন শেষ, কিচ্ছু পাবে না, কিছু পাবে না। তখন এবার কথাটা আবার শুনেছে, তার মানে বৃদ্ধ লোক বলেছে, তার হয়তো ভালো চাওয়ার জন্য বলেছে। সে তখন রাত্রিবেলা একটা ওই গাঁইতি নিয়ে সে মাটিটা খুঁড়ছে। তখনও কিন্তু বিশ্বাস নেই, কি বলেছে, নাও থাকতে পারে, থাকতে পারে, দেখি তাও একবার এরকম ভাবে অ্যাটেম্প নিয়ে করার সময় যখন টং করে আওয়াজটা হলো, তখন ভাবলো একটা সম্ভাবনা আছে, তার মানে কলসি একটা আছে। এবার কলসির মধ্যে মাটির ঢেলা আছে নাকি সোনা আছে সেটা তো জানা যাচ্ছে না, সম্ভাবনা, তার মানে বিপর্যয় থেকে সম্ভাবনা হলো। তার মানে আমরা যে একটা যে দোষমুক্ত নির্দোষ যে আনন্দ, সেটা একটা যে বিপর্যয়, মানে হতেই পারে না, মানে একটা কি বলবো, অবিশ্বাস্য ব্যাপার, হতেই পারে না। কারণ আমাদের তো কেউ বলেনি ছোটবেলা থেকে।
আমরা ওইভাবেই বড় হয়েছি। আমরা জানি যে একটা জিনিস কি বলবো, আনন্দ থাকবে তার মধ্যে দুঃখ থাকবেই, তার মধ্যে বিয়োগ থাকবেই, তার মধ্যে কি বলবো, আমাদের একটা বন্ধের কারণ থাকবেই। কারণ একটা জিনিস আনন্দ করতে করতে, ভোগ করতে করতে তার প্রতি একটা অ্যাটাচমেন্ট গ্রো করে যায়। কিন্তু যে অ্যাটাচমেন্ট ছাড়া, হ্যাঁ, কি বলবো, একটা দাসত্ব বৃত্তি ছাড়া, তারপরে দোষ মুক্ত, তারপরে কি কোনো কিছু দুঃখ মুক্ত আনন্দ থাকতে পারে, এটা তো আমরা কেউ জানি না। ছোটবেলা থেকে তো শুনিনি আমরা কখনো। তার একটা কি বলবো, ডিসবিলিভ তৈরি হলো, একটা বিপর্যয় বলো ওটাকে সংস্কৃততে। তাই বিপর্যয় থেকে সম্ভাবনা হলো, আর সম্ভাবনা থেকে কি হবে, নিশ্চয়, 100% শিওর, যখন আমরা সত্যি সত্যি ওটাকে ডিসকভার করব। ওটাই হচ্ছে আমাদের, ঠাকুর বলেছেন শ্রীরামকৃষ্ণ, যে মনুষ্য জীবনের লক্ষ্য যে ঈশ্বর লাভ, এটাই আমাদের ঈশ্বর লাভ। তো কার লাভটা হলো, ঈশ্বর লাভ করে। লোকের লাভ হলো না, হলো হচ্ছে আমার, আমি যেটা চাইছিলাম অনন্ত আনন্দ, আনন্দটা ভিতরেই আছে, আনন্দ বাইরে কোথাও নেই। আমার কারণ আমাদের স্বরূপটাই তো আনন্দ। যেমন একটা দেশলাই কাটি, যদি আমি এখানে জ্বালাই সেখানে আলো পাবো, আর যদি ঠান্ডা জায়গায় সাইবেরিয়াতে গিয়ে কিংবা নর্থ পোলে সাউথ পোলে গিয়ে জ্বালাই, সে আনন্দ, ওখানেও সেই আলো পাবো, আর ওখানে গরমও পাবো, হিটও পাবো। কিন্তু একটা জল যদি একটা আগুনের উপর একটা পাত্রের মধ্যে জলটাকে ফোটাই, জলের মধ্যে যদি শাকসবজিগুলো ভেজিটেবলস দিই, এবার ওই আনাজগুলো ফুটতে থাকছে, টকবক করে ফুটছে, মনে করছে আনাজগুলো নিজেদের জীবন আছে বলে ফুটছে, কিন্তু আনাজগুলো কিছু জীবন নেই। আর আনাজ, জলটা গরম হয়ে গেছে, হাত দিলে জল, হাত পুড়ে যাবে একবারে। কিন্তু গরমটা কোথা থেকে পেলো, এই পাত্র থেকে পেলো, পাত্রটা, পাত্রটা কোথা থেকে গরম পেলো না, নিচের আগুনটা থেকে। আগুনটা যখনই সরিয়ে নেওয়া হলো, আস্তে আস্তে পাত্র ঠান্ডা হয়ে যাবে, জলও ঠান্ডা হয়ে যাবে, আনাজও ঠান্ডা হয়ে যাবে। কারণ পাত্রের স্বরূপ হচ্ছে আগুন নয়, গরম, মানে কি বলবো, উষ্ণতা পাত্রের স্বরূপ নয়, সেই জন্য ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু যে আগুনের স্বরূপ, যেমন দেশলাই কাঠের ভিতরে আগুন, আগুনের স্বরূপ কিন্তু উষ্ণতা। যেখানেই আমি আগুনটা জ্বালাই না কেন, সেখানেই আমি হিটটা পাবো। তেমনি আমাদের স্বরূপ কিন্তু দুঃখ নয়, আমাদের স্বরূপ কিন্তু আনন্দ। কিন্তু বিষয় যেটা আছে বাইরে, সে বিষয় স্বরূপ কিন্তু আনন্দ নয়। সেই বিষয় থেকে আমি আনন্দ নিচ্ছি বটে, কিন্তু আসল আনন্দ কিন্তু আমাদের ভিতর। তো এই জিনিসগুলো আমাদের, তার মানে আমাদের একটা এনকোয়ারি করতে হবে, এনকোয়ারি করতে হবে। কি এনকোয়ারি, আমি কি এই একটা সীমিত, কি বলবো, একটা লিমিটেড একটা জায়গার মধ্যে ইন্ডিভিজুয়াল, না আমি অনন্ত একটা আনন্দপূর্ণ ব্রহ্ম, কোনটা, এই দুটোর মধ্যে কোনটা, দুটো কিন্তু অপোজিট। তো এইটা যখনই আমাদের মধ্যে এই, কি বলবো, প্রথমে একটা ডিসবিলিভ এলো, দ্বিতীয় স্টেপ হচ্ছে সম্ভাবনা, পসিবিলিটি, তৃতীয় স্টেপ হচ্ছে নিশ্চয়, কনভিকশন। এই কনভিকশনটা যখন চলে আসবে, তখনই কিন্তু আমাদের ঠিক ঠিক ধর্মের পথ শুরু হলো। ওই জন্য স্বামীজি বলছেন ধর্মটা কি, না নিজের মধ্যে যে দেবত্বের বিকাশ করা, ডিভিনিটি, এই দেবত্বটা কিন্তু আমাদের স্বরূপ। এই হচ্ছে আসল, হচ্ছে ব্যাকগ্রাউন্ড উপনিষদের। এখন পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে? আজকে তো সবাই কেউ প্রশ্ন করছেন, ঠিক আছে। জয়ী, না মহারাজ, কোনো প্রশ্ন নেই। আর যেটুকু বলেছি সেটুকু বুঝতে পেরেছিস? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি একটা বেদের একটা ভাগ বলে দিলাম, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড। বেদ অনেক ভাগ আছে, বেদ হচ্ছে বিশাল বড়। তার মধ্যে বললাম তো 98% বেদ হচ্ছে নষ্ট হয়ে গেছে, আর পাওয়া যায় না। কিন্তু যেগুলো আছে তার মধ্যে উপনিষদও আছে। তার মানে উপনিষদ গুলো হচ্ছে কি হলো, বেদের যে সিদ্ধান্ত, সেটাকে বলা হচ্ছে উপনিষদ। এবার অন্ত, বেদের যে অন্ত, বেদান্ত, বেদান্ত উপনিষদের নাম হচ্ছে বেদান্ত। আর উপনিষদ, ওটা কিভাবে এলো? আচ্ছা, তার আগে বলে রাখি একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, একটা জ্ঞান আমরা কিভাবে পেতে পারি। উপনিষদের যে প্রমাণগুলো, আচ্ছা জ্ঞান পাই, জ্ঞানটাকে টেকনিক্যালি বলা হচ্ছে প্রমা। এগুলো কিন্তু টেকনিক্যাল টার্ম, ফিলোসফি পড়তে গেলে এগুলো একটু একটু জানতে হবে। প্রমা, প্রমা মানে হচ্ছে জ্ঞান। এবার জ্ঞানটা যে পায়, আচ্ছা জ্ঞানটা যার দ্বারা পায় তাকে বলা হচ্ছে প্রমাণ, প্রমাণম, প্রমাণম, প্রমাণম হচ্ছে জ্ঞানটা পায় যার দ্বারা। এবার তার মানে কি, এবার জ্ঞানের যে বিষয়,
যার জ্ঞান পাচ্ছি তাকে বলা হচ্ছে প্রমেয়া। প্রমেয়া মানে বিষয়গুলোকে বলা হচ্ছে প্রমেয়া, জ্ঞানের বিষয়। আর যেখানে জ্ঞানটা উৎপন্ন হচ্ছে আমার ভিতরে তাকে বলছে প্রমাতা। কোথায় জ্ঞানটা উৎপন্ন হচ্ছে? হাতে না পায়ে না মাথার চুলে না কোথায়? চোখের মধ্যে না কোথায় জ্ঞানটা উৎপন্ন হচ্ছে? একটা জায়গায় তো জ্ঞানটা উৎপন্ন হবে রে বাবা। সেটাকে বলা হচ্ছে প্রমাতা। আমার মধ্যে অন্তঃকরণে জ্ঞানটা হচ্ছে প্রমাতা। এই টার্মগুলো একটু টেকনিক্যাল টার্ম আছে, এগুলো আসবে আমাদের উপনিষদে। মহারাজ যদি একটা এক্সাম্পল মহারাজ শোনা এক্সাম্পল যাচ্ছে? আমাদের মানে একটা এক্সাম্পল দিয়ে যদি, এক মিনিট মহারাজ। কি করছে, মিউট করে দেওয়া ভালো। এক্সাম্পল মহারাজ যদি একটা পড়াশোনা, এক্সাম্পল দিয়ে যদি বলে দেন যে কোন মানে কোনটা প্রমেয়া কোনটা প্রমাতা, যদি হ্যাঁ মানে যেমন সহজ একটা এক্সাম্পল দিয়ে। যেমন দেখা যাক যে আমি একটা চেয়ার দেখছি কিংবা একটা গাছ দেখছি, এটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণের দ্বারা দেখছি। প্রত্যক্ষ প্রমাণ 6 রকমের আছে। আগে প্রত্যক্ষটা দেখা যাক। কারণ কি, ইন্দ্রিয়র সঙ্গে বিষয়ের সংযোগ হলো, চোখের সঙ্গে গাছটার সংযোগ হলো তবেই তো দেখতে পাবো। চোখ যদি বন্ধ করে থাকি গাছটাকে দেখতে পাবো না। তার মানে একটা জিনিস দেখার জন্য গাছটাকেও বিষয়টাকে থাকতে হবে, চোখটাকে থাকতে হবে। চোখ থাকার পর তোমার মন থাকতে হবে, মন সেই জিনিসগুলোকে নিয়ে রেজিস্টার করবে, অ্যানালাইজ করবে। এটা যে গাছ, এটা যে জন্তু নয়, সেটা আমি বুঝবো কি করে? তার জন্য ভিতরে মেমোরি আছে, বুদ্ধি মেমোরি থেকে অ্যানালাইজ করবে। এইভাবে আমরা মোটামুটি জ্ঞানটা পাই। এবার জ্ঞান, তার মানে গাছের যে জ্ঞান, গাছ আর গাছের জ্ঞান দুটো কিন্তু আলাদা। গাছটাকে বলা হচ্ছে প্রমেয়া, গাছটাকে। আর গাছের যে জ্ঞান পেলাম আমি, যে এটা একটা গাছ, ওটা হচ্ছে বলা হয় প্রমা। আর যার দ্বারা জ্ঞানটা পেলাম, চক্ষুর ইন্দ্রিয় দ্বারা, ওই ইন্দ্রিয়কে বলা হচ্ছে প্রমাণম। আর আমি যে জ্ঞানটা পেলাম আমি হলাম কি প্রমাতা। তার মানে জ্ঞানের যে আশ্রয় আর প্রমার যে আশ্রয় তাকে বলা হচ্ছে প্রমাতা। আর প্রমার যে বিষয় তাকে বলা হলো প্রমেয়া। আর প্রমার যে করণ তাকে বলা হচ্ছে প্রমাণম। এই কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একদম বেসিক জিনিস অ্যাকচুয়ালি। এটা হচ্ছে চোখের দ্বারা দেখলাম। এবার কোনো জিনিস চোখের দ্বারা ছাড়াও আমি প্রমাণ পাই। যেমন যদি একটা ধোঁয়া উঠছে, কোথাও একটা আগুন জ্বলছে বলে ধোঁয়াটা উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠতে হবে ধোঁয়াটা একদম বদ্ধ জায়গায় হরাইজন্টালি গেলে হবে না, ভার্টিক্যালি উপর দিকে উঠতে হবে। তার মানে ওখানে একটা আগুন আছে, আগুনটা কিন্তু দেখতে পাচ্ছি না। তার মানে যদিও আগুনটা দেখতে পাচ্ছি না, তবুও কিন্তু আগুনটা আমার কাছে প্রমা হলো একটা। ওই প্রমাটা কি বলা হবে? ওই প্রমার তাহলে বিষয়টা কিন্তু আগুনই হলো। তার করণটা কি হবে? তাহলে প্রমাণটা কি হবে? চক্ষুটা কিন্তু প্রমাণ নয়। চোখটা দিয়ে আমি কিন্তু ধোঁয়াটা দেখছি, চোখটা দিয়ে আগুনটা দেখতে পাচ্ছি না। তার প্রমাণটা কি হবে? তাহলে প্রমাণটা হচ্ছে যে একটা ব্যাপ্তি জ্ঞান কিরকম? যেখানে যেখানে ধোঁয়া সেখানে সেখানে আগুন, এই জ্ঞানটা হচ্ছে বলা হয় প্রমাণ। ওই জ্ঞানটা আমি কিভাবে পেলাম? না, আমি চোখ দিয়ে আগে দেখেছি, আগে আমি আগুনে দেখেছি, যখন যেখানে যেখানে ধোঁয়া উঠছে সেখানে সেখানে, যেমন কিচেনে, রান্নাঘরে ঢুকে যদি কেউ আগুন জ্বালায়, মানে আগেকার দিনে কাঠের আগুন জ্বালালে ধোঁয়া হলেই আগুন থাকবে তার মধ্যে। কিংবা হয়তো হোম হচ্ছে, হোম কুণ্ডতে ধোঁয়া উঠছে, মানে তার নিচে আগুন আছে। কিংবা কোথাও একটা চত্বরে আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে, তাহলে তার নিচে আগুন আছে। এগুলো সব আমরা চোখে চোখে দেখেছি। দেখার পরে যখন আমরা একটা ব্যাপ্তি মানে কি, এটা থাকলে ওটা থাকবে, যেখানে যেখানে ধূম থাকবে সেখানে সেখানে বহ্নি থাকবে, আগুন থাকবে। এটা হচ্ছে ব্যাপ্তিক জ্ঞান। এই ব্যাপ্তিক জ্ঞানটা দ্বারা আমি একটা প্রমা পেলাম যে পর্বতে একটা আগুন আছে। তখন আগুনটা হলো কি প্রমা, আর ব্যাপ্তিক জ্ঞানটা হচ্ছে প্রমাণম। আর প্রমেয় হচ্ছে আগুনটা হচ্ছে প্রমেয়, আর প্রমাতা রইলাম। আর এখানে কি প্রমাণ? এই প্রমাণটার নাম হচ্ছে প্রমাণম। আগেটা ছিল প্রত্যক্ষ প্রমাণম, এটা হচ্ছে প্রমাণম। অনুমানটা হচ্ছে প্রমাণ। এরকম ভাবে 6 রকম প্রমাণ আছে। অনুমানম প্রমাণে কখনো বিষয়টা ইন্দ্রিয় হয় না, মানে সরি, প্রমা কখনো ইন্দ্রিয় হয় না, তাই তো? অনুমানে প্রমাণটা ইন্দ্রিয় হবে না, প্রমাণটা হচ্ছে ব্যাপ্তিক জ্ঞানটা হচ্ছে প্রমাণ। আর প্রমাণ। বিষয়টা হচ্ছে কি, যেটা আমি জ্ঞান পাচ্ছি সেটা হচ্ছে বিষয়, জ্ঞানের হুম। বিষয়। জ্ঞান হচ্ছে অগ্নি আছে, ধূমটা কিন্তু ধূমটাও বিষয়, কিন্তু আমি তো ধূমটা থেকে ধূমটা হলো প্রত্যক্ষ, কিন্তু আগুনটা হলো অনুমান।
অনুমান মানে কি, এটা কিন্তু বাংলায় যে বলে অনুমান করে নিচ্ছি ওরকম টাইপের না, অনুমান কিন্তু একটা প্রমাণ, মানে ওটা একটা প্রমাণ হলে তবে কিন্তু একটা জ্ঞান পাবো। এরকম আমরা বেদান্ততে 6 রকমের প্রমাণ আমরা একটা পাওয়া যেতে পারে। এরকম 6 রকম আরেকটা প্রমাণ যেমন বলছি, এটাকে বলে উপমান বলা হয়। প্রথম হচ্ছে প্রত্যক্ষ, তারপর হচ্ছে অনুমান, তারপরে একটা হচ্ছে উপমান। উপমানটা ধরা যাক আগে। উপমান মানে যেমন এটা ঠিক প্রত্যক্ষ হচ্ছে না অনুমান হচ্ছে, যেমন আমি একটা গরু দেখেছি, গরু সবাই দেখেছে। এবার বনেতে গিয়ে আমি একটা অন্য ধরনের একটা জানোয়ার দেখলাম। তাহলে ওই জানোয়ারটা আমি আগে কখনো দেখিনি। ওই জানোয়ারটাকে আমি তাহলে কিভাবে ওর প্রমাণটা পাবো? আগে তো কখনো দেখিনি জানোয়ারটা, প্রথম দেখছি। আমি তখন কি করব, যেই জানোয়ারগুলো আমি দেখেছি, গরুটা হয়তো দেখেছি অনেকবার, তো গরুর সঙ্গে মেলাচ্ছি। ও গরুর 4টে ঠ্যাং, এটারও 4টে ঠ্যাং, গরুরও লেজ আছে, এটারও লেজ আছে, সব মিলে গেল। কিন্তু এর একটা শিঙের মধ্যে একটা ফুটো আছে, গরুর তো ফুটো নেই। এটা আমি মেলালাম, মানে সিমিলারিটি করে করতে হলো অ্যাকচুয়ালি ওটাকে, এটাকে উপমা বলা হচ্ছে। কিংবা জঙ্গল থেকে কেউ যদি এসে আমাকে ওই জন্তুটার ডেসক্রিপশন দেয়, আমি কিন্তু গরুর জ্ঞানটা আছে, কিন্তু আমি ওই ওই জন্তুটার জ্ঞান নেই, কিন্তু তখন সে কি করবে, আমাকে কোন একটা যে সিমিলারিটি, যে একটা সিমিলার একটা জন্তু, সেই জন্তুটা ডেসক্রাইব করে তার রেসপেক্টে সে বলবে ওই জন্তুটা ওরকম দেখতে। ওটা ঠিক হয় না, মানে তবুও ওটাকে একটা প্রমাণের মধ্যে ধরা হচ্ছে, এটা উপমান বলা হচ্ছে। তাহলে 3 রকমের হলো। আচ্ছা, 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে শব্দ প্রমাণ। শব্দ প্রমাণ, এটা একটা, এই প্রমাণগুলো হচ্ছে একটা ডিপ সাবজেক্ট খুব, আমি জাস্ট ওপর বলে যাচ্ছি। এই যে শব্দ প্রমাণ মানে কি, এই যে বেদ বললো, সেটা কিন্তু কোথাও প্রত্যক্ষ দিয়েও পাওয়া যাবে না, অনুমান দিয়েও পাওয়া যাবে না। এই যে কর্মের ফল, কর্ম করলে এটা হবে, এর মধ্যে জ্ঞান আছে, আমার তো আমরা জানি না। তো প্রথমে যেই যে আমরা বলা হলো আমাদের স্বরূপটা হচ্ছে জ্ঞান, কি আনন্দ। প্রমাণ কি? প্রমাণ কিছুই নেই, তুমি নিজে করো, প্রমাণটা পাবে। আগে প্রথমেই প্রমাণ চাইলে হবে না, যদি প্রথমে প্রমাণ চাইতে হয়, বেদগুলো হচ্ছে প্রমাণ। বেদ হচ্ছে কি জ্ঞান, ওটা প্রমাণ। আর তুমি যদি প্রমাণ চাও, এটা ঠিক প্রত্যক্ষ হচ্ছে না, এটা অপরোক্ষ বলা হয়, এটা শব্দ প্রমাণের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি। শব্দ প্রমাণের অনেক ভাগ আছে। শব্দ প্রমাণ মানে আমি একটা শব্দ উচ্চারণ করলাম, সেটা হচ্ছে প্রমাণের দ্বারা হলো। তার মধ্যে আবার অনেক ভাগ আছে, শব্দটা ডাইরেক্টলি শব্দ বলবো নাকি ইনডাইরেক্ট বলবো। যেমন আমি বললাম যে আমাকে আমাকে একটা কি বলে, দোকান থেকে একটা কলা নিয়ে এসো তো। কলা নিয়ে চলে এলো আমার জন্য একটা, 1 ছড়া কলা। এবার আমি যদি বলি আচ্ছা, এবার ওখানে একটা টেবিলে কলা আছে, কলাটা খেয়ে নে। তাহলে দোকানে যখন কলাটা নিয়ে এলো দোকান থেকে, তখন কিন্তু কলাটা কি খোলা ছাড়িয়ে নিয়ে এলো না খোলা শুদ্ধ নিয়ে এলো? খোলা শুদ্ধ নিয়ে এলো। কিন্তু আমি যখন ওকে বললাম কলাটা খেয়ে নে, টেবিলে আছে, তখন কি খোলা শুদ্ধ খাবে না খোলা ছাড়িয়ে খাবে? আমি খোলা ছাড়ানোর কথা কখনই দুবারও বললাম না, কিন্তু প্রথমবারে সে খোলা শুদ্ধ নিয়ে এলো, আর দ্বিতীয়বারে খোলা ছাড়িয়ে কলাটা খেলো। যদি না বলেছি তবু এটা ধরে নিল। যেমন দরজাটা আমার একটু অর্ধেকটা ভেজানো আছে, আর বাইরে থেকে বৃষ্টির ছাঁট আসছে, আমি তখন বলি দরজা দরজা, তখন তুই কি করলি, জয়ী তখন উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। ও বুঝতে পারলো দরজা মানে দরজাটা বন্ধ করতে হবে। আবার দরজাটা অর্ধেক ভেজানো আছে, কেউ হয়তো নক করছে টক টক করে, তখন আমি বললাম এই দরজা দরজা, তখন জয় কি করবে, দরজাটা খুলে দিল। দুবারে আমি দরজা বললাম, কিন্তু একবার দরজা বলায় দরজাটা বন্ধ করে দিল, আর একবার দরজা বলায় দরজাটা খুলে দিল। এটাকে শব্দবোধ বলা হচ্ছে। একটা শব্দের দ্বারা আমি কি শব্দবোধটা পাচ্ছি, শব্দবোধ। যেমন একজন গরু নিয়ে দুধ দিতে এসছে, ঘরে ঘরে সে গরুর দুধ দিয়ে দুধ দিচ্ছে। সে এবার দুধ দেওয়ার সময় দুধটা একটা পাত্রে ঢেলে চোখের সামনে জল মেশাচ্ছে। তখন তুই বললি এই কি করছো কি করছো, তখন গোয়ালাটা বলে কি করছি দেখতেই তো পাচ্ছ, আবার জিজ্ঞেস করছো কেন কি করছি? কি করছি মানে বলার উদ্দেশ্য হচ্ছে কেন করছো, বলছি আমি কি করছো, কিন্তু আমি মনে মনে আছে কেন করছো সেটাও বুঝতে পারছি কেন করছি। এইগুলোকে শব্দবোধের মধ্যে পড়ে, লক্ষণার মধ্যে পড়ে। আমরা এগুলো পরে পরে যদি ডিটেলসে যাই, এটা একটা পুরো ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে পড়ে যাচ্ছে, উপনিষদটা একটু এর মধ্যে পড়ে। তার মানে কি শব্দ প্রমাণটা হচ্ছে উপনিষদের মধ্যে, উপনিষদটা শব্দ প্রমাণের মধ্যে পড়ছে, এটা একটা প্রমাণ। প্রমাণ, সেই প্রমাণটা হচ্ছে আবার ডিপেন্ড করে আমাদের কতটা তার নলেজ আছে, কতটা শ্রদ্ধা আছে। শব্দ প্রমাণ তার মানে কতগুলো প্রমাণ হলো, প্রত্যক্ষ প্রমাণ হলো, অনুমান প্রমাণ হলো, উপমান প্রমাণ হলো, শব্দ প্রমাণ হলো, 4টে প্রমাণ হলো। আর একটা প্রমাণ হচ্ছে অর্থাপত্তি বলা হয়। এগুলো আমরা অনেক পরে পরে ডিসকাস করবো, এগুলো প্রথমেই তো এগুলো বোঝা যাবে না। অর্থাপত্তি, অর্থাপত্তি মানে একজন মোটা লোক, তোমার একজন হয়তো মোটা কি মেয়ে কি ছেলে,
সে সে হয়তো সারাদিন আমি তাকে কখনো খেতেই দেখছি না, তার মানে কি ধরবো, সে রাত্রিরে খাচ্ছে। তার মানে আহ, দিনে যেহেতু সে খায় না অথচ সে মোটা, তার মানে না খেলে সে মোটা হবে না, কিন্তু আমি তাকে খেতে দেখছি না। এটা কিন্তু অনুমান নয়, অনুমানের সঙ্গে পার্থক্য আছে, এটা আমার পরে পরে অনেক পরে যদি সম্ভব হয় আমরা ডিসকাস করবো। এটা অর্থাপত্তি রোগের প্রমাণ। জন্য তো মোটা হতে পারে, রোগের জন্য তো মোটা হতে পারে। হ্যাঁ, রোগের জন্য রোগটা ধরা হচ্ছে, তার মধ্যে কোনো রোগ নেই ধরা হচ্ছে হয়তো, কিংবা হয়তো একজন দেবদত্ত ঘরের মধ্যে নেই, আমি জানি সে বেঁচে আছে, তার মানে কোথায় আছে, বাইরে কোথাও আছে। এটাকেও একটা অর্থাপত্তি প্রমাণের মধ্যে পড়ে। দেবদত্ত যে আমি জানি সে বেঁচে আছে, কিন্তু সে এখন এই ঘরে নেই, তার মানে কোথায় আছে, বাইরে কোথাও আছে। অর্থাপত্তি প্রমাণ, এই প্রমাণটা আরো ডিটেলস আমরা পরে দেখবো। আরেকটা হচ্ছে কি প্রমাণ, 5 নম্বর হলো, একটা প্রমাণ হচ্ছে অনুপলব্ধি। অনুপলব্ধি মানে অভাব, এটাও কিন্তু অভাবটা একটা প্রমাণ। যেমন আমি যদি একটা জিনিসকে না জানি, তার অভাব কখনো বলতে পারবো না যে তার অভাব আছে। যেমন এই একটা এখানে যদি বলি ঘরের মধ্যে কোনো ঘট নেই, তার মানে ঘরটা জানি বলেই তো বলছি ঘরটা নেই, তার মানে অন্য কোথাও ঘট আছে সেটা আমি জানি। যেমন মোবাইল ফোন 50 বছর আগে আর ছিল না হয়তো, তো 50 বছর আগে কেউ কখনো বলতে পারবে না যে টেবিলে কোনো মোবাইল নেই। যেহেতু মোবাইলটা আমি জানি, জানার জন্য বলতে পারছি টেবিলে কোনো মোবাইল নেই, সেটা অনুপলব্ধি বলা হয়, অনুপলব্ধি প্রমাণ। উপলব্ধি হচ্ছে না, সেটা একটা প্রমাণ। যদি কেউ বলে ঈশ্বর নেই, তার মানে প্রথমে প্রশ্ন করতে হবে, তাহলে তুমি বলো ঈশ্বরটা কিরকম। ঈশ্বর নেই, সে কিরকম ধরনের ঈশ্বর নেই। একটা ঈশ্বর তো একটা শব্দ, ঈশ্বর তো একটা শব্দ, কারণ শব্দ নেই বললে আমাদের ঈশ্বর শব্দটা তো আছে, তো বইতে আছে। তাহলে ঈশ্বর নেই মানে কি নেই, সেটা তুমি বলো, তাহলে কি নেই। তার মানে ঈশ্বরকে তুমি জানো, সেই জন্য বলছো ঈশ্বর নেই। তেমনি এটা অনুপলব্ধি প্রমাণ। এটা তুমি যে উপলব্ধি আছে একটা জিনিস জানলেই তো আমি বলতে পারবো যে সেই জিনিসটা নেই। যারা ওর জন্য একটা একটা স্টেটমেন্ট দিয়ে দিল, ঈশ্বর বলে কিছু জিনিস নেই। আরে বাবা, ঈশ্বর তুই কি জানিস যে বলছিস ঈশ্বর জিনিসটা নেই? এটা তো কোনো স্টেটমেন্টের মানে নেই। তো যদি আমি জানি তখনই বলতে পারবো ঈশ্বর নেই। হয়তো কিছু একটা শুনেছি ঈশ্বর মানে এই ডিফাইন করা হচ্ছে, সেই জিনিসগুলো নেই, কিন্তু সেটাই যে ঈশ্বর সেটা তো কোনো প্রমাণ নেই। যাই হোক, তো এই হচ্ছে 6 রকমের প্রমাণ। তার মধ্যে উপনিষদগুলো আমরা দেখবো, দেখেছি বেদ উপনিষদ সবচেয়ে প্রত্যক্ষের দ্বারা, অনুমানের দ্বারা। সায়নাচার্য বলছেন প্রত্যেক সেনা অনুমিত্যা বা ইয়াস্তু উপায়ো ন বিদ্যতে এনম বিদন্তি বেদেনা তস্মাৎ বেদস্য বেদতা। বেদের যে বেদতা, এটা হচ্ছে এখানে, যেখানে অনুমানের দ্বারা আর প্রত্যক্ষের দ্বারা যেটা পাওয়া যায় না, সেটাই হচ্ছে বেদের আসল সত্যি। সেই জন্য আমরা দেখেছি যে উপনিষদ অনেক কিছু গল্পের বলা হয়, যেমন নচিকেতার কথা বলা হয়েছে কঠোপনিষদে, যাজ্ঞবল্কের কথা বলা হয়েছে বৃহদারণ্যক উপনিষদে। বেদেতে অনেক ধরনের অনেক গল্প আছে। তো সেই গল্পগুলো তো আমার তো তার জন্য প্রত্যক্ষ দ্বারা কিংবা অনুমানের দ্বারা আমি জানতে পেরে যাচ্ছি। সেই জন্য বেদের তাৎপর্য কিন্তু ওইগুলো ওই যে যে আখ্যায়িকা বলা হয়, যারা কাহিনী বলে, কাহিনীগুলো কিন্তু বেদের তাৎপর্য নয়। যেইগুলোই ওইগুলোই তাৎপর্য, যেগুলো প্রত্যক্ষের দ্বারা বা অনুমানের দ্বারা আমরা পাবো না। তাহলে ওইগুলো কি? তাহলে ওগুলো বেদের মধ্যে আছে কেন? ওটাকে অর্থবাদ বলা হয়। ওটা আমরা আবার পরে দেখবো অর্থবাদ জিনিসটা কি, যখন ডিসকাস করবো মাঝে মাঝে দেখতে অর্থবাদ বলা হচ্ছে। ওটাকে দিয়ে বেদটাকে আরো ভালো করে পরিষ্কার করা হচ্ছে, বোঝানো যাচ্ছে ভালো করে। এটা অর্থবাদ। যেমন অর্থবাদ মানে নিন্দা করবে কিংবা প্রশংসা করবে, দুটোকে অর্থবাদ বলা হয়। যেমন বেদেতে একটা যজ্ঞের কথা বলা আছে, সেই যজ্ঞতে হ্যাঁ তার শত্রুকে কিভাবে মারা যায় সেটা কথা বলা হয়েছে। সেন অভিচারণ ইয়াজেতা, সেন যাগ করলে তার শত্রু সে মরবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলা আছে, তুমি যদি তোমার শত্রুকে এরকম ভাবে মারো, তা তোমার কি হবে, নরকবাস হবে। এটার অর্থবাদ হল, তার মানে এটা হচ্ছে অর্থবাদ, ওই যজ্ঞটার অর্থবাদ হচ্ছে এটা। কারণ যজ্ঞটা করলে আমি হয়তো আমার শত্রুকে নাশ করলাম, কিন্তু আমার নিজের নরকবাসটা হবে। এই জন্য এটাকে ধর্মের মধ্যে পড়ছে না, আবার এটা এটা অধর্মের কাজ হয়ে গেল, সেই ব্যাপার। সেই জন্য একটা অর্থবাদ। যেমন বলা হয় যে যজ্ঞেতে কখনো রূপোর জিনিস ব্রাহ্মণদেরকে দিতে, মানে বড়ি মানে ওই ঘাসের উপরে রূপোর জিনিস রেখে ব্রাহ্মণদেরকে দিতে নেই। তার একটা অর্থবাদ আছে বড়। যেমন অগ্নির চোখ একবার কেঁদেছিল, তার কারণ আছে কাঁদার আবার, এই চোখের জল থেকে রূপো তৈরি হয়েছে, সিলভার। সেই জন্য অগ্নি যেহেতু কেঁদে কেঁদে রূপো তৈরি করেছে, এই রূপোটা দান হিসেবে ওই যজ্ঞের একটা পার্টিকুলার যজ্ঞ আছে, ওই যজ্ঞতে দিতে নেই কারোর সঙ্গে। দিলে কি হবে, ঘরে একজনের কারো না করে 1 বছরের মধ্যে কারোর মৃত্যু হবে, এইসব জিনিসগুলো বলা আছে। তার মানে একটা অর্থবাদ হলো, নিন্দা করা হচ্ছে, নিন্দা অর্থবাদ। তার মানে এই যে কাহিনীগুলো, যে কাহিনীগুলো, আখ্যায়িকাগুলো, নচিকেতার কাহিনী,
বেদের কাহিনী বললে কি হয়, আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। ওই কাহিনীগুলো হচ্ছে অর্থবাদ। অর্থবাদের দ্বারা আমরা আসল জিনিসটাকে বোঝাতে চেষ্টা করছি। এই হচ্ছে ব্যাপার। মহারাজ বল। মহারাজ বলছি, তাহলে অধর্মটা বেদের মধ্যে কেন লেখা আছে? মানে ওটা, ওই যজ্ঞটা করলে যে শত্রুটা মারা যাবে, মানে এটা কেন করা আছে? মানে ওটা তো না না, বললেই হতো যে। এটা তো একটা ট্রুথ না, বেদ কখনো এরকম সত্যি কথা বলছে, এটা হলে এটাও একটা সত্যি কথা। যেমন ওখানে একটা গর্ত আছে, বলা আছে তুমি যদি যাও পড়ে যাবে, আর যদি কেউ যায় সে পড়ে যাবে। গর্তের কথা তো লেখা থাকা উচিত তো। আর গর্ত যে আছে সেটা তো বলতে হবে রে বাবা, ওখানে গর্ত আছে, আর তুমি বলা আছে যেও না, ওখানে গেলে পড়বে। তো বলবো না, আমি আমি পড়বো না, আমি খুব ভালো, আমার মাসলে খুব পাওয়ার আছে, আমি পড়বো না, আমি ঠিক লাফিয়ে চলে যাবো। গেল আর পড়ে গেল। তো গর্তটা আছে সেটা তো বলতে হবে রে বাবা। বেদ তো সত্যি কথা বলছে, ভালো খারাপ কিছু বলছে না, এটা এরকম করলে এরকম হবে, এই কর্ম করলে ওই ফল হবে। তো এবার যদি আমি খারাপ কর্ম করি খারাপ ফল পাবো, ভালো কর্ম করলে ভালো ফল পাবো, এটা করলে ওটা হবে। কজ অ্যান্ড এফেক্ট, এটা কার্যকারণের একটা সিকোয়েন্স চেন, সেটাকে বেদ বলছে অ্যাকচুয়ালি। সবই বলেছে বেদ, ভালো খারাপ তো সবই বলবে তো, কারণ ওটাই তো ট্রু, ওটাই তো নিয়ম। এটার জন্য একটা, যেমন একটা যদি একটা ভালো ডাক্তার হয়, সে যদি কোনো ওষুধ দেয় তার সাইড এফেক্টটাও বলে দেবে। এটা বাবা খাচ্ছ খাও, তাহলে এগুলো সাইড এফেক্ট গুলো হবে। না কিছু হবে না, তুমি খাও, এদিকে খেয়ে আমার একগুচ্ছে সাইড এফেক্ট হবে, আর আমি হয়তো আধমরা হয়ে গেলাম তাতেই, সেরকম নয়। ভালোটাও বলতে হবে, তার সঙ্গে সঙ্গে খারাপ সেটাও তো বলে দিতে হবে। তো বেদে বলেছে একটা অধর্ম, ওই জন্য বললাম তো, বেদে নিষিদ্ধ কর্মের কথা প্রচুর বলা আছে, প্রচুর নিষিদ্ধ কর্মের কথা বলা আছে, যেটা নিষেধ করা চলবে না, প্রচুর, একটা দুটো নয়। তো বললাম বিধি আর নিষেধ, এই নিয়েই হচ্ছে বেদ। আসল বেদটা কি, বিধি আর নিষেধ। কর্মকাণ্ডটা হচ্ছে এই দুটো নিয়েই কর্মকাণ্ড। ওই জন্য বলা হয় বিধি নিষেধাত্মকম বেদাহ, এরকম বলা হচ্ছে, বিধি আর নিষেধ মিলে হচ্ছে বেদ। তো এই মেন হচ্ছে এই দুটো। জ্ঞান জ্ঞান কাণ্ডের মধ্যে বিধি নিষেধের অত ইয়ে নেই, সেই জন্য যারা কর্মকাণ্ডী, হয়তো কর্মকাণ্ড করে করে সারা জীবন কাটাচ্ছে, তার মীমাংসা বলা হয়। তারা ওই জন্য জ্ঞান কাণ্ডকে বলে ওরা সব অর্থবাদ, এগুলো সব। অহম ব্রহ্মাস্মিটা কি না অর্থবাদ, তাতে কোনো বিধি নেই, কি করতে হবে সেটা বলছে না তো। অহম ব্রহ্মাস্মি মানেটা কি, আমাকে কিছু বলছে কিছু করতে হবে, অহম ব্রহ্মাস্মি, তা করবোটা কি আমি? আমি কি জল খাবো, নাকি আমি কি কি করবো, ঘুমিয়ে পড়বো, না কি করবো? অহম ব্রহ্মাস্মি শুনে কি হবে আমার লাভ? কিছু তো করতে বলতে হবে, তবেই তো বেদের একটা উপযোগিতা আছে। তারা বলবে না অহম ব্রহ্মাস্মি কোনো আমাদের মতে কোনো লাভ নেই, এটা একটা অর্থবাদ, এরম ভাবে বলে দেবে। সেই জন্য বেদে সবই বলা থাকে, ভালো মন্দ সবই বলা থাকবে, সেটা নিয়ে হচ্ছে বেদ। আচ্ছা, এইটুকুই আমাদের আজকে থাক। পরের দিন আমরা মোটামুটি একটা, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারিস, নাহলে পরের দিন আমরা ই করব। আমরা তাহলে বেদের যে পূর্ব ভাগ, পূর্ব মীমাংসা থেকে উত্তর মীমাংসায় আমরা চলে এলাম। মীমাংসা মানে যার দ্বারা আমাদের বিচার করা হয় তাকে বলে মীমাংসা। আন ধাতু। মহারাজ, পূর্ব মীমাংসাটাকে কর্মকাণ্ড বলছে আর উত্তর মীমাংসাটাকে একদম, জ্ঞানকাণ্ড বলছে। ব্যাস ব্যাস ব্যাস, ওটাই জানলেই হবে। কর্মকাণ্ড হচ্ছে পূর্ব মীমাংসা, ও উত্তর মীমাংসা হচ্ছে জ্ঞানকাণ্ড অথবা বেদান্ত অথবা উপনিষদ, এই অনেক সবগুলোতেই বলা হয়। তো এবার পরের দিনে তাহলে আমরা দেখবো কি কি মীমাংসাতে, কি কি মীমাংসা নয়, উত্তর মীমাংসাতে কি কি কাজ আছে, প্রস্থানত্রয়, এইসবগুলো একটা দেখতে একবার চোখ বুলিয়ে নিলে হবে। মোটামুটি এগুলো আউটলাইন, এর মধ্যে ভিতরে ঢুকলে এক একটা সাবজেক্ট নিয়ে অনেক 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 ক্লাস কাটিয়ে দেওয়া যেতে, প্রমাণগুলো নিয়েই প্রচুর কাজ কাটানো যেতে পারে। কেন এতগুলো প্রমাণ, কি প্রমাণের কি আসল তাৎপর্যটা কি, ইন্দ্রিয়গুলো মানেটা কি, চোখ দিয়ে দেখছি চোখটা কি সত্যি সত্যি, যেটা চোখের সামনে দেখছি ওটা কি, চোখটা কি ইন্দ্রিয়, না চোখের ভিতরে একটা ব্রেনের কাছে একটা ইন্দ্রিয়, ইন্দ্রিয়টা কোথায় আছে? ইন্দ্রিয়টা হচ্ছে সূক্ষ্ম শরীর, চোখটা তো স্থূল, তার চোখটা কিন্তু ইন্দ্রিয় নয়, ইন্দ্রিয়টা হচ্ছে সূক্ষ্ম। তো সূক্ষ্ম শরীরটা কি, এগুলো প্রচুর জিনিস আছে। তো মোটামুটি একটা আউটলাইন দিয়ে আমরা এবার উপনিষদের মধ্যে প্রবেশ করব, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই এর মধ্যে থেকে আর কিছু প্রশ্ন থাকলে পরের দিন আমরা ডিসকাস করবো, আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে। ওম ঠিক আছে। শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। মহারাজ, কেউ মানে প্রশ্ন করতে যাচ্ছিল। আগে কে প্রশ্ন করছিস কর, কে প্রশ্ন করছে? প্রশ্ন কেউ কি করলে তো হবে। প্রশ্ন করতে যাচ্ছিল? ঠিক আছে। ঠিক আছে, কারো কোনো অসুবিধা থাকলে কিন্তু ইমিডিয়েটলি আমি বলে দিচ্ছি, প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
এরকম করে ওয়ান ওয়ে হলে হবে না কিন্তু, হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিভ হতে ইভেন হবে। ডাউট থাকলেও কেউ যদি মহারাজের কথা না মানে, হ্যাঁ, যে বলতেই পারে যে আমি এটা মানি না বা আমার ডাউট আছে, অবশ্যই এটা বলতেই তো পারে। কোনো জোর করে কাউকে মানানো হচ্ছে না। এটা হচ্ছে সবসময় বেদান্তের একটা প্লাস পয়েন্ট কি, তুমি প্রশ্ন করতে পারো লাস্ট পর্যন্ত। প্রশ্ন করে তবেই বেদান্ত কখনো প্রশ্নকে ভয় পায় না। যদি এটা সাইন্টিফিক, তো সায়েন্স, একটা সায়েন্স, একটা ডিসকভারি, গ্র্যাভিটেশন। তাকে যদি বলে প্রশ্ন করো না বাবা, আমি যেটা করেছি সেটাই ফাইনাল, কে বলবে তাতে? না, কেউ মানবে না। প্রশ্ন করতে হবে, প্রশ্নের যদি উত্তর পাওয়া যায় উত্তর দিতেই হবে। আর প্রশ্ন না হলে কৌস্তবের তখন কোনো প্রশ্ন আছে? কৌস্তব প্রশ্ন নেই এখন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সামনের সপ্তাহে ওর প্রশ্ন আসবে, এখন এগুলো ভাবছি। ভেবে হুম, প্রশ্নটা হুম, সবাই তোমরা সব ভাবো, তখন প্রশ্নটা সামনের সপ্তাহে ভালো করে ইন্টারঅ্যাক্টিভ করলে ভালো হয়। কারণ হুম। তখন কি হবে, একটা ডিসকাশনের মতো হবে। হ্যাঁ, কারণ উপনিষদের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করবো। উপনিষদ কি সেটা বলবো প্রথমে, উপনিষদ মানেটা কি করে আমরা উপনিষদ শুরু করবো। কটা উপনিষদ আছে, উপনিষদ আরো ডিটেলসে কিছু কিছু বলবো। উপনিষদ প্রথম হচ্ছে একটা ওভারঅল বলে দিলাম। তো এর উপরে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা পরের দিন প্রশ্ন করতে পারো। আজকে এখানেই আমরা শেষ করছি। মহারাজ, উত্তর মীমাংসা মানে তাহলে জ্ঞানকাণ্ড হলো, মানে আরেকটা বেদান্ত, নাম উত্তর মীমাংসার। বেদান্ত হতে জ্ঞানকাণ্ডে পারে, আবার বেদান্ত, উপনিষদ। বেদান্ত, উপনিষদ, জ্ঞানকাণ্ড, উত্তর মীমাংসা সব একই জিনিস। হ্যাঁ, আর পূর্ব মীমাংসা হলো কর্মকাণ্ড। কর্মকাণ্ড। মীমাংসা মানে মান হইতে ইচ্ছা, মানে হুম, মান হচ্ছে বিচার, বিচার করার ইচ্ছাটাকে বলে মীমাংসা। তো বিচার, এটা এই দিক দিয়ে বিচার করছে, ওটা ওই দিক দিয়ে বিচার, এবার কোনটা ঠিক এবার যে অধিকারী অনুযায়ী ভাববে। কেউ কেউ ভাবে না না বাবা আমি বিষয় নিয়ে আনন্দে থাকবো, সে অধিকারী ওরকম সে থাকুক। বেদ বলছে ঠিক আছে করো, অসুবিধা নেই, এক সময় বুঝতে পারবে। সেই করলে কি রকম এই তিনখানা ডিফেক্ট বলা হলো। তারপরে তাকে বারবার জন্ম ধারণ করতে হবে, শরীর ধারণ করতে হবে, যতদিন বাসনা থাকবে ততদিন শরীর ধারণ করতে হবে। সেটাও বেদাতেই বলা হয়েছে। আর যদি কেউ চায় না আমি সমস্ত আনন্দটা এখনই পাবো, ঠিক আছে, তাহলে তোমার দরজা খোলা, উত্তর মীমাংসা আছে। ঠিক আছে, ঠিক জয় আছে। ঠাকুর। প্রণাম মহারাজ। প্রণাম, প্রণাম জয় মহারাজ। ঠাকুর। হুম, শেষ করছি তাহলে ক্লাস, মানে লিভ করছি। শুভরাত্রি।